হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনি যদি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে বলে দেব আপনারা আজ থেকে একটা ভিডিও দিয়ে দুই জায়গা থেকে ইনকাম করতে পারবেন, মানে ডাবল ইনকাম করতে পারবেন। যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তো ওই জায়গা থেকে শুধু একটা ইনকাম হয়, আর আপনারা এখন থেকে দুই ধরনের ইনকাম করতে পারবেন। মানে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আর অন্য একটা জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আপনি যদি দুই জায়গা থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। একটু যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি দুই জায়গা থেকে ইনকাম করতে পারবেন না, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দিন। তো এখন আমরা চলে যাব ভিডিওর মূল। আপনারা ভাবছেন যে কীভাবে সম্ভব, আর ভাই হ্যাঁ সম্ভব। আপনি যদি চান তাহলে সম্ভব। আপনি যেই ভিডিও ইউটিউবে আপলোড করেন সেই ভিডিও আপনারা চাইলে ফেসবুক পেজেও আপলোড করতে পারেন। তো ফেসবুক পেজে আপলোড করার জন্য যে কাজটা করতে হবে, আপনাকে ফার্স্টে একটা ফেসবুক পেজ খুলতে হবে। তো যাদের ফার্স্টে আপনাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনারা চাইলে একটা ফেসবুক পেজও খুলতে পারেন নিজের থেকে। ফেসবুক পেজ খুললেই আপনারা ইউটিউবে যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা ফেসবুক পেজেও আপলোড করতে পারেন। আর ফেসবুক পেজে যখন ভিডিওটা আপনি আপলোড করবেন তখন আপনারা ইউটিউব থেকে যে ইনকাম করতেছেন, মানে ধরেন 2000 বা 4000 5000 10,000, যদি আপনি 10,000 ইনকাম করেন তাহলে কিন্তু ফেসবুক পেজ থেকেও একই ইনকাম করতে পারেন খুব সহজে। তার মধ্যে কিছু কিছু কারণ আছে, সেই কারণটা কিন্তু আমি আজকে আপনাদেরকে ছোটো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর সেই জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি, পাশে বেল বাটন আছে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে পারেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আপনি যখন ইউটিউবে ভিডিওটা এডিটিং করেন তখন কিন্তু ভিডিওটা এডিটিং করার জন্য 16:9 যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে ইউটিউবের ভিডিও এডিটিং করা হয়। আর আপনি যখন মানে ওই ভিডিওটাই কিন্তু আপনি যখন ফেসবুক পেজে আপলোড করবেন তখন কিন্তু ওই সিস্টেমে ভিডিওটা এডিটিং করার পর এক্সপোর্ট করার পর আপনারা যখন আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক পেজে সমস্যা হতে পারে। তো সেই কারণে আপনারা কী করবেন, ফেসবুক পেজের জন্য কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা 9/16 যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে আপনারা ভিডিওটা এডিটিং করবেন। তো যখন 9/16 দিয়ে ভিডিওটা এডিটিং করবেন তখন কিন্তু আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক থেকে ওরা কিন্তু বুঝবে না যে আপনার এই ভিডিওটা একই ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করেছেন। তো এই কারণে আপনাদেরকে ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা 9/16 দিয়ে আপলোড করবেন। আর যেটা ইউটিউবের জন্য সেটা তো আপনাদের সবারই জানা আছে, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের সবারই জানা আছে। আর একটা বিষয়, সেটা থাম্বনেল যে বানাবেন আমরা, সেই থাম্বনেলটাও কিন্তু আপনাদেরকে ওই একই সিস্টেমে বানাতে হবে, যেটা 9/16 যে অপশনটা দিয়ে আপনারা ফেসবুক পেজের ভিডিওটা বানাবেন সেই একই ধরনের কিন্তু সিস্টেমে আপনাদেরকে থাম্বনেলটাও বানাতে হবে। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি যে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন নতুন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।